মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন অঙ্গীকার দুই প্রকার। এক প্রকার হলো আল্লাহর সাথে অঙ্গীকার, রূহ জগত বান্দা করে আসছে, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, অবশ্যই তুমি আমাদের প্রভু। আমার আল্লাহ বলেছেন আমি কি তোমাদের প্রভু? আমরা সবাই জবাব দিয়েছি কালু বালা, অবশ্যই তুমি আমাদের প্রভু। আল্লাহ বলেন আমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে যাও, জমিনের মধ্যে যাওয়ার পর তোমরা কখনো আমি আল্লাহর নাফরমানি করবা না। জমিনের মধ্যে যাওয়ার পর কখনো নামাজ ছাড়বা না। জমিনের মধ্যে যাওয়ার পরে তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ করতে কখনো বিলম্ব করবা না। জমিনে যাওয়ার পর যাকাত ফরজ হয়ে গেছে, গরিবের হক নষ্ট করবা না। যাকাতের সময় আসলে তুমি ওই সম্পদকে জরিমানা মনে করবা না। হজ রমজান মাস আসলে কখনো লৌকিকতা মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে না। নামাজ পড়ার পর মনে মনে ওই জিনিসটা ভাববে না আমার মতো তো আর মুসল্লি নাই, আমার মতো তো মুসল্লি নাই, কারণ মনে মনে বরত্ব করে বলি 5 ওয়াক্ত নামাজ তো করি আলহামদুলিল্লাহ, জান্নাতে সার্টিফিকেট পাই গেছি, এরকম আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে কান্না করে, আবু বকর কান্না করে। মদিনার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহর হাবিব দেখেন আবু বকরের কান্নার আওয়াজ। আল্লাহর হাবিব গড়ের বাইর থেকে বলেন, রে আবু বকর, এ আবু বকর, আমার মনে হয় তুমি আবু বকর। গড়ের মধ্যে কান্নার আওয়াজ, কিসের আওয়াজ রে আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মদিনার নবী, আমি আবু বকরে কান্না করি। আমার কোনো কর্মের কারণে যদি আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমার কর্মের কারণে যদি আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাই, এজন্য গভীর রাত্রিতে আমি মাওলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। সহবতে সালেহীন যুব সংঘ, ওই সমস্ত সন্তানদের মা বাবা ধন্য, ওই সমস্ত সন্তানদের মা বাবা ধন্য হয়ে গেছে। যদি ময়দানে মাশারও ওই মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যায়, ওই মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করলেন? আইয়ামে জাহিলিয়তের যুগ মানুষ একে অপরের সাথে সম্পর্ক ভালো ছিল না, সম্পর্ক ভালো ছিল না, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক ছিল না, একে অন্যের প্রতি কোনো স্নেহ ছিল না, ভালোবাসা ছিল না। এজন্য আল্লাহর হাবিবকে যে সময় মানুষ কুসংস্কারের দিকে, অন্ধকারের পথে চলাফেরা শুরু করেছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই জমিনের মধ্যে পাঠালেন। আবাসা সুলামি নামে একজন আল্লাহর বান্দা আরবের মধ্যে শুনতে পায় একজন মানুষ এসেছে, ওই মানুষে নাকি বলে যা কিছু মানুষে করে, মূর্তি পূজা করে, এই সমস্ত সব কিছু বুয়া, এগুলো কখনো সত্য হতে পারে না। ওই মানুষটা মনে মনে ভাবলো এই মানুষটা খেয়ে। উনি নবীজির সামনে যাওয়ার পরে বলে, ও ভাই, তুমি কে বলো? তুমি কোন আল্লাহর পরিচয় দাও? মদিনার নবী ডাক দিয়া বলে যে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, যে আল্লাহ আমাকে রিজিক দান করেন, যে আল্লাহ মুহূর্তের ভিতরে আমাকে দুনিয়া থেকে নিতে পারেন, আমি সেই আল্লাহর জিকির করি, আর সেই আল্লাহ আমাকে নবী হিসাবে জমিনের মধ্যে পাঠিয়েছে। ওই হাদিসের মধ্যে সালাবা সুলামি বলেন, আবাসা সুলামি বলেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তার মধ্যে একটি কথা আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। মানুষ, ওই সমাজের মানুষেরা
অন্ধকার যুগের মধ্যে পড়ে, জাহিলিয়তের যুগের মধ্যে পড়ে রক্তের সম্পর্ক, রক্তের সুসম্পর্ক বজায় রাখে না। আমার আল্লাহ আমাকে এই জমিনে পাঠিয়েছেন কিভাবে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য। আয়েশা সিদ্দিকা বলেন, মদিনার নবী ডাক দিয়া বলেন, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষের ভালো সম্পর্ক আল্লাহর সাথে? মদিনার নবী বলেন, আয়েশা, যে মানুষের ভালো সম্পর্ক তার আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবে, ওই মানুষের সম্পর্ক আমি আল্লাহর সাথে ভালো হয়ে যাবে। যদি কোনো বান্দার তার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক থাকে না, তাহলে আমি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আরশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দা তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক করবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা এবং আল্লাহর সম্পর্ক আরশের মধ্যে ঝুলন্ত থাকে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আল্লাহর বান্দার সুসম্পর্ক কিভাবে আল্লাহর সাথে হবে? আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, হে আয়েশা, যে সময় বান্দা তার আত্মীয়র সাথে সুসম্পর্ক করবে, সেই সময় বান্দার সম্পর্ক আমি আল্লাহর সাথে হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা রমজান মাসে ইফতার করে, খেজুর দিয়ে করা উত্তম। যদি খেজুর ঘরের মধ্যে না থাকে, পবিত্র পানি দ্বারা করবে। আর যদি সম্পদ থাকে, তাহলে গরিব মিসকিনকে সদকা করবে। সদকা করলে কেমন সওয়াব, একটা সদকা যদি করে একটা সওয়াবের সওয়াব পাবে। আর যদি কোনো আল্লাহর বান্দা কোনো আত্মীয় স্বজনকে সদকা করে, একটা সদকার সওয়াব পাবে, এবং আত্মীয়কে দান করার কারণে দুইটা সদকার সওয়াব আমার আল্লাহ বান্দার নামায়ে আমলের মধ্যে লিখে দিবে। আমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই কি চাই না? বাড়ির মধ্যে মেহমান আসলে বলে, ভাই গত 1 মাস আগে আমার বাড়িতে আসছিলা, কিন্তু একটা রাত্রি আপনি আমার বাড়ির মধ্যে অবস্থান করলে না, আজকেও বুঝি আসছো তাড়াহুড়া করে, মনে হয় চলে যাবে। ভাইকে ইশারা দিচ্ছে না থাকার লাগে, মাতুন না, ইশারা দেন নাইনি, মাতুন না। ভাই গত মাসও আসার পরে তো 1 রাত্রি আমার বাড়ির মধ্যে অবস্থান করলো না, আজকেও মনে হয় তুমি একদিন আমার বাড়ির মধ্যে থাকবে না, তুমি চলে যাবে। ভাইয়ে মনে মনে ভাবে, ভাই তুমি তো আমাকে থাকার কথা বলছো না, তুমি তো আমাকে যাওয়ার ইশারা দিচ্ছ। আসিনিলা, মেহমান আসলে মন বেজার হয়। মেহমান যদি আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদিনার নবী, যদি কোনো মানুষ মেহমান আসে, মেজবানের দায়িত্ব হলো ভালো কোনো কিছু যদি আয়োজন করে, ওই আয়োজনটা আমার আল্লাহ বিরত, ওই আমার আল্লাহ ওই আয়োজনকে এমন পর্যায়ে না পৌঁছাবেন, কেমন ভাবে বলে, ওই আয়োজনের যত খরচ হয়েছে সমস্ত খরচটা সদকার নামায়, সদকার সওয়াব আমার আল্লাহ দিবে। এই যে খরচ করেছো অযথা নয়, ওই খরচটা আল্লাহ সদকা হিসাবে কবুল করে নেবেন। ও ভাই, যদি কোনো বোনকে বিবাহ দেওয়া হয়, বোনের মনের মধ্যে আশা থাকে, 1 মাস 6 মাস হয়ে গেল আমি আমার ভাইয়ের বাড়ির মধ্যে বেড়াতে যাব, কত আশা নিয়ে আসে রে ভাই, এত স্বপ্ন। তোমার বাড়ির মধ্যে বোন আসার কারণে তোমার মনটা যেন বেজার না হয়, বেজার যেন না হয়। কারণ আত্মীয়র মন যদি নারাজ থাকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নারাজ হয়ে যান। আমরা সবাই চাই আল্লাহ আমাদের প্রতি খুশি যেন থাকেন। এখন খুশি থাকতে হলে কি করতে হবে? আত্মীয় আসলে মন বেজার করা যাবে না, আসেনি? যদিও ভাই চেষ্টা করে বোনকে ভালো জিনিস খাওয়ার, ঘরের হেডকোয়ার্টার মাথা নষ্ট হয়ে যায়, আসেনি?
বই না আসলে ভালো লাগে না। বাপের বাড়ি মেহমান আসলে যাও বাজার থেকে গরুর গোশত 3 কেজি আনবা, আছে নিলা। এইরকম বেটি থাকলে সংসারে শান্তি আসবে। এজন্য সাবধান। আমার বাবার বাড়ির মেহমান আসছে, গরুর গোশত যাও বাজার থেকে কিনে আনো। আর আমার বোন আসলে তোমার মনটা, তোমার চেহারাটা কালো হয়ে যায়, অথচ তুমি জানো না একই রক্তের বাঁধন। এজন্য সাবধান। এবং আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে বেশি বিরাজ করে, ভাই এবং বোন থাকলে বাবার বাড়ির সম্পদ নিলে নাকি আর ভালো কোনো কিছু হয় না। এরকম আসেনি? এরকম ফতুয়া কোন কিতাবের মধ্যে? মাতই না। এক বাবার সন্তান নাইনি, তুমি আলাদা মন গড়া তৈরি করলে বাবার সম্পদ নিলে কোনো কিছু ভালো হয় না। সন্তানের, ওই মেয়ে সন্তানের হক এগুলা তুমি তার হক সঠিকভাবে পৌঁছে দাও। হকের কারণে কত আল্লাহর বান্দা ময়দানে মাশার আল্লাহর কাঠগড়াতে দাঁড়াতে হবে। এখন তো বর্তমানে আমরা সমাজের মধ্যে কিভাবে অন্যের হক আত্মসাৎ করা যায়, কিভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা যায়, ওই প্রতিযোগিতার মধ্যে বেশিরভাগ মানুষ লিপ্ত হয়ে গেছে। হজ করার পরেও ক্ষেতের মধ্যে যাওয়ার পরে আইল ঠেলাঠেলি বন্ধ হয় না। এক হাত যদি তাকে 3 হাত ছেদাই আনে, আসেনি এইরকম? যদি হাজি সাহেব থাকেন তাহলে আমাকে আল্লাহর হস্তে কমার দৃষ্টিতে দেখবেন। হজ করে মিশা কথার অ্যাকাউন্ট খুলে চলে আসে। উম্মুল কাবাইর, যদি আল্লাহর কোনো বান্দা নামাজ পড়ে রোজা রাখে সব কিছু আদায় করে আর মিথ্যা কথা পরিত্যাগ করে না, এই ইবাদতের কোনো ফল আল্লাহর কাছ থেকে গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে দেয়া অঙ্গীকার করেছে, মিন বাদি মিসাকি, যারা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে, অঙ্গীকার করেছে যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহ, অঙ্গীকার করেছে আমরা কোনদিন সম্পর্ক ছিন্ন করব না। এখন আমরা অঙ্গীকার হলে ভঙ্গ করিনি। ওয়াজের মধ্যে বেটাই 25 সালে লেখাইছে 10,000 দেওয়ার সময় কই বলে এটা তো মার হাবা হওয়ার লাগে লেখাইছে, এখন আর দেওয়ার তো আর দরকার নাই। আছে নীলা মাতই না? আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন অঙ্গীকার 2 প্রকার। এক প্রকার হলো আল্লাহর সাথে অঙ্গীকার, রূহ জগত বান্দা করে আসছে, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, অবশ্যই তুমি আমাদের প্রভু। আমার আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের প্রভু? আমরা সবাই জবাব দিয়েছি কালু বালা, অবশ্যই তুমি আমাদের প্রভু। আল্লাহ বলেন, আমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে যাও। জমিনের মধ্যে যাওয়ার পর তোমরা কখনো আমি আল্লাহর নাফরমানি করবা না। জমিনের মধ্যে যাওয়ার পর কখনো নামাজ ছাড়বা না। জমিনের মধ্যে যাওয়ার পরে তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, হজ করতে কখনো বিলম্ব করবা না। জমিনে যাওয়ার পর যাকাত ফরজ হয়ে গেছে, গরিবের হক নষ্ট করবা না। যাকাতের সময় আসলে তুমি ওই সম্পদকে জরিমানা মনে করবা না। হজ রমজান মাস আসলে কখনো লৌকিকতা মানুষকে দেখানোর জন্য রোজা রাখবে না। নামাজ পড়ার পর মনে মনে ওই জিনিসটা ভাববে না, আমার মতো তো আর মুসল্লি নাই, আমার মতো তো মুসল্লি নাই। কারণ মনে মনে বরত্ব করে বলি 5 ওয়াক্ত নামাজ তো করি, আলহামদুলিল্লাহ জান্নাতে সার্টিফিকেট পাইছি। এরকম আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে কান্না করে, আবু বকর কান্না করে। মদিনার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহর হাবিব দেখেন আবু বকরের কান্নার আওয়াজ,
আল্লাহর হাবিব গড়ের বাইর থেকে বলেন, রে আবু বকর, এ আবু বকর, আমার মনে হয় তুমি আবু বকর। গড়ের মধ্যে কান্নার আওয়াজ, কিসের আওয়াজ রে আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মদিনার নবী, আমি আবু বকরে কান্না করি। আমার কোনো কর্মের কারণে যদি আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমার কর্মের কারণে যদি আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাই, এজন্য গভীর রাত্রিতে আমি মাওলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। আমরা তো যদি একদিন তাহাজ্জুদে নামাজ পড়ি, কিভাবে মানুষের কাছে প্রকাশ করা যায় এই দানদাইটাকে? কিলা বলে, চাচা আজকে রাত্রে দেখলাম তোমার গরু ঘর থেকে বাইর হয়ে গেছে। বলে, বাচ্চা তুমি দেখলা কে? বলে, চাচা আমি তো আবার তাহাজ্জুদের নামাজ ছাড়ি না। চাচা আমি তো তাহাজ্জুদের নামাজ ছাড়ি না। বলে, বাতিজা আজকে আমার গরু জেলাখান বাঁধা ছিল সেভাবে রয়েছে। মাতই না, তার কারণ কি? তাই বলে, বুঝলেন তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা প্রকাশ করতা। এরকম আসেননি? আসেন বেড়াই নমাজ পড়ে আর যাও গা বাজার গা গফ করে, বা নমাজ ইচ্ছা করলেও সারতাম পারি না। ফজরের নামাজ খুব কষ্ট করে পড়ি। আমি করবো ইবাদত, আর ওটারে শোনানোর কি প্রয়োজন আছে? কথা বলেন না। আমি নামাজ পড়বো আমার জন্য, ওই নামাজের খবর অন্যজনকে বলার কি প্রয়োজন আছে? আলহামদুলিল্লাহ, এই গ্রামের মানুষ, এই যে ছোট্ট একটা গ্রাম, এত বড় আয়োজন, এরকম মানুষ সচরাচর বড় আজও থাকে না। আমি এইরকম কথা আপনাদের মন খুশি করার জন্য বলতেছি না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক বড় বড় মাহফিলে যাই, তবে এইরকম মানুষ সচরাচর রাত 40 হয়ে গেছে, 12টা 40। এবং ধন্যবাদ জানাই যুবক ভাইদের প্রতি। ময়দানে মাশরে যদি আল্লাহ কবুল করে নেন, হাসান এবং হুসাইনের সাথে তোমাদের জান্নাত হয়ে যাবে। কথা বলেন না। আর যুবকেরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ওই ভালো কাজের উসিলায় যেন আমাকে ময়দানে মাশরে জান্নাত দান করেন, এই করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য হজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, অন্যের হক নষ্ট করিও। একটি ঘটনা বলি, অন্যের হকের প্রতি কিভাবে সতর্ক থাকা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম আমরা মোটামুটি যারা ইসলামী বই পড়ি, মাদ্রাসায় পড়ি, সকলের কিছু জানা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি হজ করার জন্য খানায়ে কাবার মধ্যে গেলেন। খানায়ে কাবার মধ্যে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। যাওয়ার পরে 1 মাস অতিবাহিত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারকের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক গায়বী আওয়াজ হয়ে গেল, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি 1 মাস যাবত হয়ে গেল আল্লাহর নিকট তোমার কোনো ইবাদতের পয়গাম পৌঁছে না, কোনো ইবাদত মনে হয় তুমি 1 মাস যাবত আল্লাহর কোনো গোলামি করো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখের পানি ফেলে ফেলে কান্না করে, মালিক, ও আমার আল্লাহ, 1 মাস হয়ে গেছে আমি খানায়ে কাবার সামনে তুমি মাওলাকে ডাকতেছি, কিন্তু 1 মাস হয়ে গেল আমার কোনো ইবাদত তুমি মুনিবের কাছে কবুল হয় না। গায়বী আওয়াজ আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি ওই কাবা ঘরের সামনে আসার পূর্বে কি এমন ঘটনা করেছো? ওই ঘটনার কারণে তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না। আব্দুল্লাহ ইবনে মুবারকে মনে মনে ভাবে, আমি ওই খানায়ে কাবার ঘরের মধ্যে আসার পূর্বেই একজন আল্লাহর বান্দা খাজুরের ব্যবসা করেন, আমি 4টা খাজুর কেনার পরে 2টা অতিরিক্ত খেজুর আমার মাফের মধ্যে চলে আসলো, আমি নিয়ে আসলাম। আমার মনে হয় আমি মাফের মধ্যে 4টা খেজুর আসার কথা ছিল, 6টা খেজুর আমি ভুলবশত নিয়ে আসছি।
এজন্য মনে হয় আমার আল্লাহ আমার কোনো ইবাদত কবুল করেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবলেন, আমার আল্লাহ তো বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা জমিনের মধ্যে কোনো আল্লাহর বান্দা অন্যের হক নষ্ট করে, ওই আল্লাহর বান্দার কোনো ইবাদত আমার মাওলার কাছে পৌঁছবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ভাবে চিন্তা করার পর মনে মনে ভাবলেন, যদি 1 মাস নয় 2 মাস নয়, যদি সারা জীবন আমি আল্লাহর গোলামি করি, যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দার হক আমি তার কাছে পৌঁছাবো না, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক 2 মাস অতিবাহিত হয়ে গেল। 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক আবার ওই রাস্তা দিকে হাঁটতে হাঁটতে 1 মাস পরে গিয়ে দেখলেন ওই দোকানের মালিক, ওই দোকানের বৃদ্ধ বাবা ওই দোকানের মধ্যে নাই। একটা যুবক সন্তানে খেজুর বিক্রি করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও যুবক সন্তান, ওই জায়গার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল যিনি খেজুরের ব্যবসা করতেন। ওই খেজুরের মালিক, ওই খেজুর ব্যবসায়ীর মালিক কই? ওই যুবক সন্তান বলে, ও মুরব্বি চাচা, তোমাকে দেখে মনে হচ্ছে বড় ফরেজগার মানুষ। ওই দোকানের মালিক 1 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলে, রে যুবক, ওই বৃদ্ধ মানুষটা ছিল, ওই বৃদ্ধ মানুষটা তোমার কি সম্পর্কে? ওই যুবকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই যে বিদ্যা ছিল উনি হলেন আমার বাবা। আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওয়ারিশান সূত্রে ওই দোকানের মালিক আমি হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, রে যুবক সন্তান, আমি একটা জিনিসের জন্য, একটা ভুল সংশোধন করার জন্য তোমার নিকট আসলাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলে, ও মুরব্বি চাচা, ও আল্লাহর বান্দা, আমি যুবকের নিকট তুমি কি এমন ভুল সংশোধন করার জন্য আসলা? আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, এ যুবক সন্তান, আমি খানায়ে কাবার, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, মদিনার নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য, আমি খানায়ে কাবা তাওয়াফ করার জন্য ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার বাবার কাছ থেকে 4টা খেজুর কিনেছিলাম। আমি ওই 4টা খেজুর মাফের সময় অতিরিক্ত দিয়েছিলাম, এজন্য আমি সেই ভুলের সংশোধন করার জন্য তোমার নিকট আসলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন কথা বলার পর যুবকের ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, যদিও আগে আমার বাবা এই দোকানের মালিক ছিলেন, কিন্তু এখন ওয়ারিশান সূত্রে ওই দোকানের একটা অংশ আমার বোন, একটা অংশ আমি, একটা অংশ আমার মা। আমি যদিও তোমাকে মাফ করে দিয়ে দিব, কিন্তু আমার বোনের অংশ তো আমি কখনো মাফ করে দিতে পারবো না, আমার মায়ের অংশ তো আমি কখনো মাফ করে দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে ওই যুবক সন্তানে বলে, আমার অংশটুকু আমি তোমাকে মাফ করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কোন কারণে? ওই যে অন্যের হক নষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করে না। আর বর্তমান সমাজে অন্যের হক মারার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বইনের সম্পদ আছে, বাইয়ে বলে বলে বাপের সম্পদ নিলে গোপন কোনো কিছু ভালো হয় না, মানে আবার নিজে নিজে ফতুয়াও করে। আলিম সাবরি আর জিজ্ঞাসা করে না, বলি আর বলি তা নিলে ইতা ভালো হবে না, ফরাইজ নিলে এটা কুসংস্কার। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলে, রে যুবক সন্তান, তুমি যেহেতু ক্ষমা করে দিয়েছ, তোমার বাড়ি কই? তোমার মাকে কোথায় পাওয়া যাবে? ওই যুবক সন্তান বাড়ির লোকেশন দিয়ে দিল, তথ্য দিয়ে দিল।
তত্ত্ব দেওয়ার পর ঘরের বাহির থেকে সালাম দেওয়ার পরে ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, কে? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই রাস্তা দিয়ে আমি খানায়ে কাবা তাওয়াফ করার জন্য যাওয়ার সময় তোমার স্বামীর কাছ থেকে 4টা খেজুরের বদলা 6টা খেজুর নিয়ে নিয়েছিলাম। এজন্য আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে 1 মাস যাবত 2 মাস যাবত কবুল হয় না। হে আল্লাহর বান্দে, যদি তুমি ক্ষমা না করো তাহলে আমার প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার অংশটুকু মাফ করে দিতে পারি, কিন্তু ওই সম্পদের ওই দোকানের তো 3টা অংশ। এক অংশ আমার ছেলের, এক অংশ আমার, আর একটা অংশ হলো আমার কন্যা সন্তানের। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও বৃদ্ধা মা, তোমার সন্তানে মাফ করে দিয়েছে, তুমি মাফ করে দিয়েছো। এখন বলো তোমার মেয়ের বাড়ির লোকেশন আমাকে দাও, তোমার মেয়ের বাড়ির তথ্য দাও। আমি তোমার মেয়ের বাড়িতে যাওয়ার পর তোমার মেয়ের কাছ থেকে আমি মাফ চাইবো। যদি আমাকে মাফ করে দেই, আল্লাহ সন্তুষ্ট হয়ে আমার ইবাদত কবুল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মেয়ের বাড়িতে যাওয়ার পর ঘরের বাহির থেকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারককে ওনার পরিচয় দিলেন আর বললেন, মা গো, আমি খানায়ে কাবা তাওয়াফের উদ্দেশ্যে বের হয়েছিলাম। প্রতিমধ্যে তোমার বাবার দোকান থেকে 4টা খেজুরের বদলা 6টি খেজুর নিয়েছিলাম। এজন্য আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে আমার কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করেন না। ও মা, যদি তুমি আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আমার ইবাদতগুলা কবুল করে নিবেন। ওই মেয়ে ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, এই অংশের মধ্যে আমার ভাইয়ের অংশ, আমার মায়ের অংশ, আমার অংশ, আমি আমার অংশ মাফ করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ও মা, তোমার ভাই মাফ করে দিয়েছে, তোমার মা আমাকে মাফ করে দিয়েছে। এখন যদি আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে মাফ করে দাও, আমার আল্লাহ আমার ইবাদতগুলা কবুল করে নিবে। 2টা খেজুরের কারণে 3 জন মানুষের নিকট ক্ষমা চাইলেন। ও ভাই, 2টা খেজুর, বাদাম যদি বাজারও কিনি আরো 4টা খেয়ে ফেলে, এরকম আসেনি? সানাসুর যদি 10 টাকার কিনে আরো 5 টাকার খাইলে, ইবাদত কবুল করা এত সহজ না। আব্দুল্লাহ ইবনে মুবারক এত কষ্ট করে অন্যের হক থেকে ক্ষমা চেয়ে নিলেন আল্লাহর কাছে। আল্লাহর পছন্দ মনোনীত বান্দা হয়ে গেলেন। আবু বকর চোখের পানি ফেলে কান্না করেন। মদিনার নবী বলেন, রে আবু বকর, দুনিয়ার মধ্যে আমি নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছো। আবু বকরে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ জমিনের মধ্যে সার্টিফিকেট দিতে পারেন, সেই আল্লাহ আবার সার্টিফিকেট কেড়ে নিতে পারেন আমার কর্মের কারণে। এজন্য আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করি, আল্লাহ, আমার কোনো কর্মের কারণে, আমার কোনো কাজের কারণে আমার প্রতি অসন্তুষ্ট হইও না, আমাকে জাহান্নামের অধিবাসী করিও না। আল্লাহর হাবিব বলেন, রে আবু বকর, এই চোখের পানি আমার আল্লাহ গচ্ছিত রেখেছেন, ময়দানে মাশর মিজানের ফাল্লার মধ্যে তুলে তোমাকে জান্নাত দান করবে। আপনি আমি জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে অন্যের হক নষ্ট করা যাবে কি? মিথ্যা কথা, এখন তো মিথ্যা কথা তো নাইনি। যাওয়া বাজার থেকে এখন পাগলা বাজার আছে, ঠিক আছে নি? এর লাগি এই মোবাইলটা যদিও ভালো আছে, তবে খারাপ দিক বেশি। আবার যুক্তি দেখায় বলে, হুজুর আমরা ওয়াজ শোনার লাগে তো মোবাইল এটা ব্যবহার করি। ওয়াজ শুনেনি, সিএনজি ড্রাইভার ওয়াজ শুনেনি, অ্যাক্সিডেন্টও করে তারা, মাতই না। সিএনজি 2টা ইয়ারফোন লাগাই,
পিছনের সিট থেকে গানের আওয়াজ শোনা যায়, তার খানে দিকে অন্য গাইরে যদি হরন দেয়, এখন আর ইয়ারফোন অত বড় নাই, একবারে খান একবারে কুইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কর্ণকে, ওই খানগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন। যেই কর্ণ দ্বারা খারাপ জিনিস শ্রবণ করলো, যেই চক্ষু দ্বারা খারাপ জিনিস দেখলো, যেই মুখ দ্বারা খারাপ ভাষা ব্যবহার করলো, যে পা দ্বারা খারাপ জিনিস দেখার জন্য অগ্রসর হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জিনিসকে, খারাপ জিনিসের দিকে অগ্রসর হওয়ার কারণে ময়দানে মাশর জাহান্নামী হিসাবে ঘোষণা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতি বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলেন আমিন। তবে বারবার শুকরিয়া জানাই বিশেষ করে এই মসজিদের ইমাম সাহেব, যদিও আপনারা টাকা দ্বারা সহযোগিতা করেন, ইমাম সাহেব যদিও টাকা দ্বারা সহযোগিতা নাও করেন, খুবই পরিশ্রম করেন এবং খুব সৎ একজন মানুষ। আমার জানা মতে খুব একজন সৎ মানুষ, ছাত্র জমানা তো কি খুবই একজন সৎ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে যেন এই জান্নাতি হিসাবে দুনিয়া থেকে দুনিয়ার সুখ দান করেন, এবং হায়াতের জিন্দেগি যদি শেষ হয়ে যায় ময়দানে মাশরও ওই মাহফিলকে উসিলা করে যেন আল্লাহর বান্দাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেন। সবাই বলেন আমিন। এবং বিশেষ করে এই মুফতি শামীম সাহেব, আমি যে বললাম, যদিও আমি ওনার সরাসরি প্রশংসা করা আল্লাহর হাবিবে মানা করেছেন, তবে কিছু জিনিস বলা লাগে। এবং উনার যে কর্মগুলা, আমার জানা মতে প্রায় 15 দিন আগ থেকে যদি বাড়ি যাওয়ার কথা ছিল, এই মাহফিলকে সাজানোর জন্য অনেক শ্রম, যুবকরা পাশে থেকে মুরব্বীদের সহযোগিতায় অনেক পথ এগিয়ে গেছে। আমি দোয়া করি এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত এই এলাকার মধ্যে দায়ীম এবং কায়েম থাকে। সবাই বলেন আমিন। যাই হোক, আমি লম্বা করার খুবই ইচ্ছা ছিল, যেহেতু আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়টা শর্ট করা আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মীয়তার সম্পর্ক যদি সুসম্পর্ক কোনো আল্লাহর বান্দায় বজায় রাখতে পারে, তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।